বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? ইউনূস সরকারের টার্গেট কি সংখ্যালঘু মুক্ত পুলিশ প্রশাসন তৈরি করা? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে, কারণ বাংলাদেশ সিভিল সার্ভিস পাশের পরেও ডিসেম্বরে যে নয়া গেজেট প্রকাশ করা হয়েছে তাতে অনেকেরই নাম বাদ। আগের গেজেটের নাম অথচ নতুন গেজেটে বাদ, আর বাদের তালিকায় 42% সংখ্যালঘু। আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে, সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। অস্থির বাংলাদেশ। পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্মীয় স্থানে হামলা, মূর্তি ভাঙচুর, মারধর, লুটপাট, ধর্ষণ, কোনো অভিযোগই বাদ নেই। এরই মাঝে এবার জোরালোভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? প্রশ্নটা উঠছে সেদেশেরই কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেমন কাঞ্জিলাল রায় জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত 15 অক্টোবরে প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল, আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই। একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো, এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি। বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করতে হলে এই বিসিএস পাশ করতে হয়। গত 15 অক্টোবর 43তম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয়। 30 ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায়। এই নতুন গেজেটে 168 জনের নাম বাদ। এ নিয়ে বিতর্ক শুরু, কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়ার তালিকায় 42% সংখ্যালঘু। এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে 35% সংখ্যালঘু, বিদেশ মন্ত্রক থেকে 67%, পুলিশে 12.5%, অডিটে 100%, ট্যাক্সে 71% এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে 33.33% সংখ্যালঘুর নাম। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরি প্রার্থীরা। এই প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? নিউজ 18 বাংলা।